السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وأولانا محمدا عبده ورسوله أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. وعن جابر رضي الله تعالى عنه أنه قال: سمعت رسول الله صلى الله عليه وسلم يقول: لما كذبني قريش قمت في الحجر فجل الله لي بيت المقدس فطفقت أخبرهم عن آياته وأنا أنظر إليه. رواه البخاري ومسلم. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم
ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين সবাই দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله الله جل جلاله আম্মা নওয়ালুহুর শাহী দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে আল্লাহ আমাদেরকে পবিত্র রজব মাসের তৃতীয় জুমা আদায়ের জন্য উপস্থিত হওয়ার তৌফিক দানে ধন্য করেছেন। এজন্য সেই মহান রবের আলিশান দরবারে একবার ইমানের আওয়াজকে উঁচু করে কালিমাতুশ শুকর হাদিয়া পেশ করি। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। রজব মাস বরকত লাভের মাস। শাবান এবং রমাদান কারীমের জন্য গ্রিন সিগন্যাল এবং গ্রেট রিমাইন্ডার। রজব মাস আসলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি দোয়া বারবার পড়তেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়াবাল্লিগনা রমাদান। আয় আল্লাহ, রজব ও শাবান মাসে আপনি আমাদেরকে ভরপুর বারাকা নসিব করেন, রমাদান কারীম পর্যন্ত আমাদের হায়াতকে প্রলম্বিত এবং দীর্ঘায়িত করে দেন। এ দোয়াটি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন। রজব মাস আসার সাথে সাথে আমাদেরও এই দোয়াটা বেশি বেশি পড়া উচিত। এই রজব মাসেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের অন্যতম সবচেয়ে বড় মুআজিজা, কুরআনে কারীমের পর সবচেয়ে বড় যে মুআজিজা, অলৌকিক ঘটনা ইসরা এবং মেরাজ সংঘটিত হয়েছিল। যদিও এটা নিয়ে মুসলিম উম্মার যারা ইতিহাসবেত্তা ও ঐতিহাসিক আছেন, স্বাভাবিক কারণেই ইতিহাসের একটা ধরন এবং ধর্ম হচ্ছে সেখানে বিভিন্ন সন তারিখ নিয়ে বিস্তর মতবিরোধ থাকা। এটা ইতিহাসের, যারা ইতিহাসের পাঠক মাত্রই আপনাদের জানা থাকার কথা, ইতিহাসের বিষয় এরকম হয়েই থাকে। জন্ম তারিখ নিয়ে, মৃত্যু তারিখ নিয়ে, বিভিন্ন ঐতিহাসিক ঘটনা সংঘটিত হওয়া নিয়ে অনেক আপনার মতবিরোধ দেখা যায়। এটা খুবই স্বাভাবিক। কেউ একভাবে একটা নিউজ কাভারেজ করেছেন, অন্য আরেকজন সাংবাদিক উনি আরেকভাবে এটাকে কাভারেজ করবার হয়তো চিন্তা করেছেন। আর তৎকালীন জমানায় তো আমাদের মতো এত ভিডিও ফুটেজ ছিল না, প্রচার মাধ্যমের এত আধুনিকায়ন ছিল না, যার ফলে এটা হতেই পারে। তো রজব মাস, এই মাসে ইসরা এবং মেরাজ আল্লাহ নবীর জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ অলৌকিক মুআজিজা এবং গুরুত্বপূর্ণ অবিস্মরণীয় ঘটনা, যেটার মধ্য দিয়ে মুসলিম উম্মার ঈমান, মুসলিম উম্মার আকীদাকে বারংবার কোষ্ঠী পাথর দ্বারা ঘষা মাজা করা হয়েছে, যাচাই বাছাই করা হয়েছে, পরীক্ষার মানে, গুণগত মানে উত্তীর্ণ করা হয়েছে। এই জায়গায় এসে অনেকে খেই হারিয়ে ফেলেছে যে এটা কিভাবে পসিবল।
এটা কিভাবে সম্ভব? এটা মুসলিম উম্মার জন্য একটা অবিস্মরণীয় বিষয় এবং অত্যাশ্চর্য এবং আবশ্যকীয় বিষয়ও বটে যে আল্লাহর নবীর সশরীরে ইসরা হয়েছিল, মেরাজ হয়েছিল একই রাতে। সেই একদম মক্কা মুআজ্জামার বাইতুল্লাহ থেকে নিয়ে আরশে আজিম পর্যন্ত, আরশ, কুরসি, লৌহ কলম, জান্নাত জাহান্নাম যা আছে, বেহেশত দোজখ সব কিছু একই রাতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্ন যোগে নয়, সশরীরে পরিভ্রমণ করেছেন এবং আল্লাহ নিজ দায়িত্বে এটা সংঘটিত করেছেন। আমার নবীর দ্বারা এটা সংঘটিত হয়েছে, এই বিশ্বাস রাখা প্রতিটা মুসলমানের জন্য ফরজ, অপরিহার্য। যদি কেউ এই বিষয়ে বিশ্বাস না করে, শুধুমাত্র যদি এভাবে বিশ্বাস করে যে না স্বপ্ন যোগে তো কত কিছুই হতে পারে, সশরীরে বোধহয় এত সংক্ষিপ্ত সময়ের পরিসরে এটা বোধহয় বাস্তবায়িত বা সংঘটিত হয়নি, যদি কেউ এ ধরনের আকীদা বা বিশ্বাস লালন করে, তার ঈমান আছে না গেছে? ঈমান কিন্তু থাকবে না। এবং মক্কার কাফেররা সঙ্গত কারণেই তারা বাহ্যিক বিভিন্ন অবস্থা বিচার বিশ্লেষণ করে বলেছিল এটা ডাহা মিথ্যা কথা ছাড়া আর কিছুই হতে পারে না। এক রাতে এখান থেকে তো 10 মাইল দূরে যাওয়াই সম্ভব না, সে মরুভূমির আপনার চোরাগলি পথে, সেখানে আরশ, কুরসি, লৌহ কলম, একদম 7 আসমান, আরশে আজিম সব কিছু এই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারা তো এটা বলতো না, আমরা বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সাল্লা আলাইয়া ওয়াহিদা সাল্লাল্লাহু আলাইহি আশরা, যে ব্যক্তি আমার উপরে একবার দুরূদ পড়বে আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে 10টি রহমত বর্ষণ করবেন। অন্য রিওয়ায়াতে আছে 70টি রহমত বর্ষণ করবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনটা ভীষণ খারাপ, দুঃখ ভরাক্রান্ত হৃদয় নিয়ে তার চাচাতো বোন উম্মে হানির ঘরে নিজ শয়ন কক্ষে শুয়ে আছেন। মন খারাপের অনেক কারণ, চতুর্দিক থেকে মনোবল ভেঙে পড়েছে এবং অসহযোগের শিকার হয়েছেন। জুলুম, নির্যাতন, নিপীড়ন সকল মাত্রা, লিমিট এবং সীমা অতিক্রম করেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নাকি প্রথমে তাওহীদের দাওয়াত দিতে লাগলেন, রিসালাতের দাওয়াত দিতে লাগলেন, আখিরাতের বাস্তবতার কথা তুলে ধরতে লাগলেন, তো যেই মক্কার কাফেরেরা আমার নবীকে বলতো আল আমিন, সবচেয়ে বিশ্বস্ত উপাধিতে যারা নিজেরাই স্বপ্রণোদিত হয়ে ভূষিত করেছিল, তারাই বলল আনতা কাযিব, আনতা শাইর, আনতা মাজনুন, আনতা কাহিন, তুমি শায়ের, কাযিব, মিথ্যাবাদী, জাদুকর, গণক, ঠাকুর, জ্যোতিষী ইত্যাদি নানা মিথ্যা অভিধায় অভিহিত করতে লাগলো। অথচ তাদের সম্পদ গচ্ছিত রাখতো, আমানত রাখতো আলটিমেটলি ইন দ্য এন্ড অফ দ্য ডে এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছেই। কিন্তু যখনই তিনি তাওহীদের কথা বলতে লাগলেন, রিসালাতের কথা বলতে লাগলেন, লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, তোমাদের লাত, মানাত, উজ্জা, হুবাল, যেগুলার তোমরা কপল কল্পিত ধ্যান ধারণায় মূর্তি বানিয়ে, গড বানিয়ে, ঈশ্বর পরমেশ্বর জগতেশ্বর বানিয়ে তোমরা পূজা করে চলেছ, অর্চনা করে চলেছ প্রতিনিয়ত, এগুলা তোমাদের কোনো স্বার্থ সিদ্ধি করবার জন্যে বিন্দু মাত্র ক্ষমতা রাখে না, এগুলা ছেড়ে দাও। তখনই তারা সবাই শত্রু হয়ে গেল। এই শত্রুতা থেকে, এমনকি তাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য তারা একাধিকবার চক্রান্তের জাল পেতেছিল, কিন্তু আল্লাহ যাকে বাঁচান, মারার শক্তি পৃথিবীর কারো নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নাকি দাওয়াত দিতে লাগলেন, তো তার চাচা, দাদা আব্দুল মুত্তালিব, আবু তালিব, এদের কাছে মক্কার যারা নেতৃস্থানীয় কাফের নেতা ছিল, এরা আসতে লাগলো, তোমার ভাতিজাকে সংবরণ করো, ভাতিজাকে বারণ করো, বিরত রাখো, আমাদের এই লাত, মানাত, উজ্জা, হুবাল এগুলার বিরুদ্ধে কথা বলে আমাদের জারি জুরি সব ফাঁস করে দিচ্ছে, আমাদের অস্তিত্বকে ঝুঁকির মধ্যে ফেলে দিয়েছে, এটা তো মানাই যায় না। আমরা মক্কার হর্তাকর্তা, অতএব সে আমাদের বিরুদ্ধে, আমাদের মত বিশ্বাসের বিরুদ্ধে কথা বলবে, আমরা ঘাপটি মেরে চুপ থেকে বসে থাকবো, আর তোমরাও এখানে আছো শেল্টার দেওয়ার জন্য, এটা তো হতে পারে না।
কিন্তু আব্দুল মুত্তালিব দাদা তিনি বললেন হবে না। আবু তালেব চাচা তিনিও বললেন আমি যতদিন বেঁচে আছি ততদিন পর্যন্ত আমার ভাতিজা যাই বলুক, যদিও আমি অন্তঃকরণে এটাকে মেনে নিতে পারছি না, তথাপিও আমার ভাতিজা যা বলবে তাই সঠিক, যদিও আমি মানতে পারছি না। আমার ভাতিজাকে তোমরা অ্যাটাক করবে, আক্রমণ করবে, এটা আমি বিন্দুমাত্র বরদাস্ত করব না। নবুয়তের একাদশ বছরে এটা নিয়ে ইখতিলাফ আছে, তবে বিশুদ্ধ, প্রসিদ্ধ এবং বিশুদ্ধ মত আমি আপনাদেরকে বলছি। কিছু আছে প্রসিদ্ধ মত কিন্তু বিশুদ্ধ না, আবার কিছু আছে বিশুদ্ধ কিন্তু প্রসিদ্ধ না। যেমন আমাদের পবিত্র কোরআনের আয়াত সংখ্যা নিয়ে আমাদের সমাজে আমরা যেটা জানি সেটি হলো 6666। তো এটা হলো প্রসিদ্ধ, বিশুদ্ধ না। আবার বিশুদ্ধ যেটা সেটা আবার প্রসিদ্ধ না, সেটা হলো সঠিক হলো 6232 অথবা 6235, 3-এর ব্যবধান মাত্র। তো 6232 মানে 30 কনফার্ম, এরপরে 32 অথবা 35, কিন্তু এইটা আমাদের মাঝে প্রসিদ্ধ না। আবার প্রসিদ্ধ যেটা সেটা আবার বিশুদ্ধ না, আবার বিশুদ্ধ যেটা সেটা আবার প্রসিদ্ধ না। কিন্তু আমি যেটা বলছি, নবুয়তের একাদশ বছরে এই রজব মাসে ইসরা এবং মেরাজ হয়েছিল, এটা বিশুদ্ধ এবং প্রসিদ্ধ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুঃখের বিষয় শুধু এটাই নয় যে এই একাদশ বছরে তার বাহির থেকে পলিটিক্যাল অ্যাসাইলাম এবং শেল্টার যিনি দিতেন, তার প্রাণ প্রিয়তম চাচা আবু তালিব, যার হেদায়েতের জন্য আল্লাহ নবী পাগল পারা ছিলেন, ইন্তেকালের ঠিক মুহূর্তে এসে শুধু বললেন যে কালিমা পড়েন চাচা, বাকি সব আমি দেখব, আপনার সব মাফ করে দেওয়া হবে। চাচা বললেন আমি বুঝি তুমি যা প্রচার করছো, তোমার প্রচারিত অমীয় বাণী সত্য, সঠিক, নির্ভেজাল, নিখাত, নিখুঁত, কিন্তু আমার লোকেরা বলবে, আমার কওমের লোকেরা বলবে, অবশেষে ভাতিজার প্রচারিত আনিত ধর্মে অসহায়ভাবে নিঃশর্ত আত্মসমর্পণ করে সে কাপুরুষের পরিচয় দিয়ে আমাদের ধর্ম থেকে মুখ ফিরিয়ে নিয়ে বেঈমান হয়ে গিয়েছে। এই কথা যেন বলতে না পারে, এই জন্য আমি ভাতিজা, আই এম রিয়েলি সরি ফর দ্যাট, আমি তোমার ধর্ম গ্রহণ করতে পারছি না। হেদায়েতের মালিক কে? আল্লাহ। এই জন্য আমরা প্রত্যেক রাকাতে সূরা ফাতিহায় আল্লাহর কাছে কি চাই? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হেদায়েত চাই, সিরাতে মুস্তাকিম। তো সেই চাচা আবু তালেব তিনি ওই বছর মারা গেলেন। তার মানে রাজনৈতিক শেল্টার আর থাকলো না, আশ্রয় নেওয়ার কোনো জায়গা নাই। একই বছরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘর থেকে সর্বতভাবে যেই মহিয়সী রমণী নীরবে নিভৃতে লোকচক্ষুর আড়ালে আবদালে থেকে আল্লাহ নবীর সাহস জুগিয়েছিলেন, সঞ্চার করেছিলেন, প্রাণ ভোমরা হয়ে আল্লাহ নবীর জীবনকে ফুলে ফলে সুরভিত করে তুলেছিলেন, হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই নবুয়তের একাদশ বছরেই তার ইন্তেকাল হয়ে যায়। তার মানে ঘরে বাইরে উভয় জায়গা থেকে আল্লাহ নবী এখন আশ্রয় হারা, শেল্টার নাই এখন। এই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেই মহিয়সী রমণী, যখন নাকি আল্লাহ নবীর উপরে প্রথম ওহী অবতীর্ণ হয়, তো ওহীর এত ভার, এত হেভি ওয়েট, এত ওজন সহ্য করতে না পেরে আল্লাহ নবী তীব্র জ্বর হলে মানুষ যেমন কয়েকটা কম্বল দিয়েও তাকে কাঁপানো যায় না, কাঁপুনি থামানো যায় না, আল্লাহ নবী থরথর করে কাঁপছিলেন, ভীত সন্ত্রস্ত হয়ে গিয়েছিলেন এবং তিনি বারবার বলছিলেন বোধহয় আমি ধ্বংস হয়ে যাব। কারণ এই অবস্থা তো তার 40 বছরের জীবনে ইতিপূর্বে অভূতপূর্ব ঘটনা আর কখনো সংঘটিত হয়নি। আদর্শ স্ত্রী কাকে বলে তিনি তখন সান্ত্বনা, অভয় বাণী শুনিয়ে বলেছিলেন। বুখারী 2 পৃষ্ঠার মাঝে হাদিস আছে, ইসলাম ইতিহাসের অনন্য দর্পণ, কাল্লা ওয়াল্লাহি মা ইউখজিকাল্লাহু আবাদা ইন্নাকা লাতাসিলুর রাহিমা ওয়া তাহমিলুল কাল্লা ওয়া তাকসিবুল মা'দুমা ওয়া তাকরিদ দাইফা ওয়া তুঈনু আলা নাওয়াইবিল হাক্কি। আল্লাহর কসম, আল্লাহ আপনাকে
এক ন্যানো সেকেন্ডের জন্য লাঞ্ছিত করবেন না, অপদস্থ অপমানিত করবেন না। কেনই বা করবেন? আপনার তো এত এত পজিটিভ সাইন আছে, এত এত ইতিবাচক গুণাবলী দিয়ে আপনি চির সমৃদ্ধ প্রাচুর্যময় হয়ে আছেন। ইন্নাকা লাতাসিলুর রাহিমা, আপনি আত্মীয়তার সম্পর্ক বজায় রাখেন, কখনো ছিন্ন করেন না। ওয়া তাহমিলুল কাল্লা, আর আপনি গরিবের বোঝা বহন করেন। ওয়া তাকসিবুল মাদুম, নিঃস্ব সহায় সম্বলহীন অসহায় মানুষগুলা যাদের বাহ্যিকভাবে আয় উপার্জনের ইনকাম সোর্সের কোনো ব্যবস্থা নাই, এদের জন্য আপনি ইনকামের ব্যবস্থা করে দেন। ওয়া তাকরিদ দাইফা, আপনি মেহমানদের মেহমান নওয়াজি করেন। অতিথি যারা আছে আপনি বড্ড অতিথি পরায়ণ হিসাবে তাদের পরম আতিথেয়তার ব্যবস্থা করেন। ওয়া তুঈনু আলা নাওয়াইবিল হাক্কি, আর আপনি সদা সর্বদা অকুত ভয় হিসাবে সত্যের পক্ষে বলিষ্ঠ বিপ্লবী অবস্থান গ্রহণ করেন। এত এত পজিটিভ সাইন এবং গুণাবলী থাকতে আপনি ধ্বংস হবেন, আর অথচ আপনি আল্লাহর সর্বকালের সর্বশ্রেষ্ঠ নির্বাচিত বান্দা, এটা কোশ্চিন কালেও হতে পারে না। আদর্শ স্ত্রী এমনই হওয়া উচিত। পুরুষ বাহিরে বিভিন্ন সময় কাজ করতে গিয়ে বিভিন্ন প্রবলেম ফেস করতে গিয়ে ডিপ্রেশনে ভুগে, ঘরে আসার পরে তাকে প্যারা না দিয়ে বসুন্ধরায় এখনই নিয়ে যেতে হবে, এই ধরনের কোনো মানসিক অস্থিরতা না দিয়ে সান্ত্বনার চাদর দিয়ে তাকে আবৃত আচ্ছাদিত করে রাখা আদর্শ স্ত্রীর পরিচয়। কিন্তু সেই হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যার শোক আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যু আজীবন শোক পালন করেছেন। আম্মা জান আয়েশা বলেন, অন্য কোন রমণীর উপরে আমি এতটা ঈর্ষান্বিত হইনি যতটা ঈর্ষান্বিত হয়েছি এই হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার উপর। কারণ আল্লাহ নবী সব সময়ই দেখতাম তার কথা বলতেন, আমি ঈর্ষান্বিত হতাম। শুধু তাই না, হযরতে খাদিজার যত বান্ধবী ছিল, সেহেলি ছিল, এদেরকে খুঁজে খুঁজে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিয়া পাঠিয়ে দিতেন। এই হযরতে খাদিজা নবুয়তের 11 বছর দুনিয়ার সফর শেষ করে আখেরাতে আল্লাহর দরবারে পাড়ি জমালেন। তার মানে আবু তালেবও নাই, হযরতে খাদিজাও নাই, বাহিরের সাপোর্ট নাই, ঘরের সাপোর্টও নাই, কিন্তু দাওয়াতের যে ধারা কর্মসূচি, এটাকে তো আল্লাহ বন্ধ করে দেন নাই। দাওয়াতের এই বাণী নিয়ে মক্কায় তো কোথাও কোনো স্পেস পাচ্ছেন না, আর এখন গেলেই তো মেরে ফেলবে। চলে গেলেন মক্কা থেকে সুদূর তায়েফে, দেখি সেখানে ইসলামের প্রচার করে অমীয় বাণী সেখানে বলে দেখি কেউ আমার এই কথা গ্রহণ করে কিনা। কিন্তু তায়েফের লোকেরাও আমার নবীকে, আমার নবীর কথাকে তারা বরদাস্ত করতে পারেনি। আমার নবীকে তারা পাথর দিয়ে রক্তাক্ত করেছে, আল্লাহ নবীর জুতা মুবারকের সাথে পা রক্তের কারণে লেপ্টে গিয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেভ করবার জন্য আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে পাঠিয়ে দিলেন। জিবরিল আমিন চলে আসলেন, মিকাইল আলাইহিস সালাম চলে আসলেন, পাহাড় নিয়ন্ত্রক ফেরেশতাকুল সবাই চলে আসলেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি শুধু হুকুম দেন, আপনার অঙ্গুলি হেলনে এই পাহাড় দিয়ে এদেরকে এমন ভাবে চাপা দিব, এরা নিঃশেষ নির্বংশ হয়ে যাবে নিমিষের মাঝেই, চোখের পলকে। কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দয়ার সাগর, মায়ার সাগর, রাহমাতুল লিল আলামিন, তিনি তখন বলেছিলেন, হাদিসের কিতাবে পাওয়া যায়, বুখারীতেও আছে, আল্লাহুম্মা গফির লিকওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। আয় আল্লাহ, আমার এই অবুঝ সম্প্রদায়কে তুমি ক্ষমা করে দাও, তারা বুঝে না, তারা বুঝলে আমার সাথে এমন আচরণ করতো না। কিন্তু মানুষ তো মানবীয় গুণাবলীর দ্বারা তিনি আবৃত, তারও তো সংবেদনশীল অনুভূতি আছে। তিনি যখন চতুর্দিক থেকে বিধ্বস্ত বিপর্যস্ত, ঘরে বাইরে শেল্টার নাই, আবার তায়েফে আসার পরেও নির্মম নির্যাতনের শিকার, রক্ত ঝরিয়েছেন, মনটা ভীষণ খারাপ। উম্মে হানির ঘরে শুয়ে আছেন। মানুষ যখন অতি দুঃখে, অল্প শোকে
কাতর, আর অতিশোকে কি? পাথর। মানুষের অনুভূতি শক্তিও অনেক সময় রহিত হয়ে যায়, অনেক কিছু ভাববে, সেই ভাবনা শক্তিও অনেক সময় হারিয়ে যায়। সেই ক্ষেত্রে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একই অবস্থা হয়েছে। মানুষ তো রাতের বেলা শুয়ে আছেন, জিবরিল আমিন আসলেন, মিকাইল আলাইহিস সালাম আসলেন, তাকে উঠালেন, জমজমের কাছে নিয়ে গেলেন। জমজম কূপ দ্বারা তার এই যে কলব আছে, কলবে আতহার, তার হৃৎপিণ্ড, হার্ট, এটাকে বের করে জমজম পানি দ্বারা এটাকে ধৌত করে ঈমান এবং হিকমতের মতো মহা দৌলত দ্বারা টইটম্বুর এবং পরিপূর্ণ করে দেওয়া হয়েছে। এই নিয়ে 3 বার আল্লাহ নবীর জীবনে ওপেন হার্ট সার্জারি করা হয়েছিল, বক্ষ বিদারণ করা হয়েছিল, সিনা চাক করা হয়েছিল। একবার তার ছোটবেলায়, শৈশবে, তার দুধ ভাই আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে যখন নাকি তিনি মাঠে ময়দানে মরুবিয়াবানে ছাগল চড়াতে যেতেন, তখন আর একবার হয়েছিল তিনি যখন একদম যৌবনের দ্বার প্রান্তে উন্নীত উপনীত, যৌবনের যে আপনার পাপের প্রতি প্রবল আকর্ষণ বোধ আছে, গত জুমায় বলেছিলাম, সেটাকে খতম করে দেওয়ার জন্য তখনও একবার ওপেন হার্ট সার্জারি করা হয়েছে। আর একবার হয়েছে এই যে ঊর্ধ্ব লোকে তিনি গমন করবেন, ঊর্ধ্ব লোকের যে পরিবেশ, এই পরিবেশ যেন তিনি সহ্য করতে পারেন। আল্লাহকে দেখা, আল্লাহর সাথে কনভারসেশন হবে, কথোপকথন হবে, জান্নাত জাহান্নাম সহ বিশাল অদৃশ্যের জগৎগুলো তিনি তার এই মানবীয় চোখের মাধ্যমে অবলোকন করবেন। এটার জন্য তার একটা পাওয়ার দরকার। সেই পাওয়ারটাকে আরো বেশি পাওয়ারফুল করবার জন্যে তৃতীয়বারের মতো এই নবুয়তের 11 বছরে তার বক্ষ বিদারণ করা হয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, বোরাক আনা হলো, বোরাকের উপরে উঠলেন। বোরাক এখন নড়াচড়া করছে, মুভিং করছে। জিবরিল আমিন বলেন, বোরাক, তুমি এতটা উম্মাতাল হয়ে আছো কেন? উশৃঙ্খল আচরণ বন্ধ করো। তুমি কি জানো তোমার উপরে কে আরোহণ করেছে? এমন মহামানব যিনি তোমার উপরে কখনো আরোহণ করেন নাই, কখনো করবেনও না। আকায়ে নামদার তাজদারে মদিনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বোরাক এই কথা শুনে লজ্জাবনত হলো, বিনয়াবনত হলো, ঘামে ঘরমাক্ত হয়ে গেল এবং সে পুরো স্থির হয়ে গেল, নিশ্চল পাথরের মতো দাঁড়িয়ে আল্লাহ নবীকে আরোহণ করে নিল তার পিঠে। এভাবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ চলতে লাগলো একে একে। সাথে জিবরাইল আলাইহিস সালাম, মিকাইল আলাইহিস সালাম, ফেরেশতাদের বিশাল বহর। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু দূর যাওয়ার পর এক বৃদ্ধা তাকে সালাম দিল। বৃদ্ধা মহিলার আকৃতি ধারণ করে আল্লাহ নবীকে সালাম দিল। জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এই বৃদ্ধার সালামের জবাব দিবেন না, এই বৃদ্ধার প্রতি আপনি বিন্দুমাত্র কোনো কর্ণপাত করবেন না। এরপরে আল্লাহ নবীকে আরো সামনে নিয়ে যাওয়া হলো। এই সব ঘটনা বাইতুল্লাহ থেকে নিয়ে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত যে সফর আছে, ইসরা বলা হয় এটাকে। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, পরম পবিত্র, মহিমান্বিত, মহিমাময় সেই সত্তা যিনি আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা। পরম পবিত্র, মহিমান্বিত, মহিমাময় সেই সত্তা যিনি তার স্বীয় বান্দাকে মসজিদে হারাম থেকে নিয়ে মসজিদে আকসা পর্যন্ত রাত্রিকালীন প্রাতঃ ভ্রমণ করিয়েছেন। আল্লাযী বারাকনা হাওলা, যেই বাইতুল মুকাদ্দাসের চতুর্পার্শ্বে আমি ভরপুর অজস্র বরকত আমি নাজিল করে রেখেছি। লিনুরিয়াহু মিন আয়াতিনা। কেন আমি এই সফরের ব্যবস্থা করলাম? কারণ আল্লাহ নবীর মনটা ভীষণ খারাপ, কেউ নাই। আল্লাহ নবীকে এখন আমার এই পৃথিবীর, মহাবিশ্বের, মহাসৃষ্টির বিশালতা, সুরিপুণ সৃষ্টি দেখিয়ে আমার নবীর মনটাকে আমি ঠান্ডা করতে চাই, আমার নবীর চক্ষুটাকে আমি শীতল করতে চাই, আমার নবীকে আমি চির খুশি, রাজি আর সন্তুষ্ট, সন্তোষ ভাজন করতে চাই। এজন্য আমি আমার এই পৃথিবী, মহাবিশ্বের, মহাসৃষ্টি দেখাবার ব্যবস্থা করেছি ইসরা এবং মেরাজের মধ্য দিয়ে। আসুন দেখুন, আপনার মন ভালো হয়ে যাবে। আমাদের অনেক মন খারাপের ভিতর
যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি বারবার কান্নাকাটির কারণে এমন একটা অকল্পনীয় নিয়ামত হঠাৎ করে সহসাই আপনার কর্ণকুহরে আপনার পৌঁছে আপনার সামনে হাজির হয়, আপনার কি পরিমাণ খুশি লাগবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য ইসরা এবং মিরাজের ঘটনা এতটাই আকস্মিক এবং এতটাই চমৎকার ছিল যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কিছু আকপিছ না ভেবে চলতেই লাগলো। মাহবুবের সাথে আজকে তার সাক্ষাৎ, প্রেমিক প্রেমাস্পদের যখন দেখা সাক্ষাৎ হয়, মিয়ানে আশিকে মাশুকে রমজিস কিরামান কাতিবিরা হাম খবরনিস। যেই মাহবুবের জন্য এত কষ্ট, দুঃখ, নির্যাতন সহ্য করা, সেই মাহবুবের সাথে আজকে দেখা হবে এবং তার সৃষ্টির যত সীমারেখা আছে সব কিছু ছাপিয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই আজকের একমাত্র টপিক, মাউজু, বিষয়, তারই জন্য আজকে মঞ্চ ক্ষেত্র প্রস্তুত করা হয়েছে। এজন্য আল্লাহ নবীর মনটা ভীষণ খুশি। আল্লাহ নবী আরো সামনে গেলেন। সামনে যাওয়ার পর আর এক বৃদ্ধ তাকে সালাম দিল, তার দিকে আকৃষ্ট করবার চেষ্টা করলো। জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আগের বৃদ্ধার যেমনি ভাবে আপনি সালামের জবাব দেন নাই, যেভাবে আপনি তার প্রতি বিন্দু মাত্র কর্ণপাত করেন নাই, এই বৃদ্ধের দিকেও আপনি বিন্দু মাত্র তাকায়েন না। আল্লাহ নবীকে আরো সামনে নিয়ে যাওয়া হলো। তিনজন ব্যক্তি আল্লাহ নবীকে সালাম দিল এই কথা বলে, আসসালামু আলাইকা ইয়া আউয়ালু, আসসালামু আলাইকা ইয়া আখিরু, আসসালামু আলাইকা ইয়া হাশিরু। হে প্রথম, হে শেষ। হাসরের ময়দানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সবার জন্য সুপারিশ করবেন। কোন নবীর কোনো ক্ষমতা থাকবে না সুপারিশ করা। আমার নবী শুধুমাত্র সবার আগে সুপারিশ, রিকমেন্ডেশনের ধারায় স্টার্ট করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একে একে এখন ব্যাখ্যা দেওয়া হতে লাগলো। ওই যে বৃদ্ধা যে আপনাকে আকৃষ্ট করতে চেয়েছিল, তার বিগত যৌবনা, হারিয়ে যাওয়া রূপ এবং সৌন্দর্যের প্রতি, যেগুলা আসলে বর্তমানে নাই, কিন্তু নতুন শাড়ি পরে সে যুবতীর ভান ধরেছে মাত্র, সে হলো এই দুনিয়া। দুনিয়ার বয়স দিনে দিনে বাড়ে না কমে? আরে আপনারা যারা কথা বলেন না, এরা মনে হয় মনে করেন দুনিয়ার বয়স কমতেছে। দুনিয়ার বয়স বাড়ে না? দুনিয়ার মালিকানা চেঞ্জ হচ্ছে না? জালে দুনিয়া চো আরুসা রাসেতাস দর্দ রোজে শুয়ে দেগার খাসেতাস। বৃদ্ধ দুনিয়া নববধূর মতো সজ্জিত হয়ে আছে। কিছুদিন পরপরই সে অন্য স্বামী তালাশ করে। 2 দিন পরপরই শায়েখ ফরিদুদ্দিন আত্তার রহমাতুল্লাহ আলাইহি পান্দেনামা কিতাবের মাঝেটা বলেছে, জালে দুনিয়া চো আরুসা রাসেতাস দর্দ রোজে শুয়ে দেগার খাসেতাস। দুনিয়ার মালিক এক সময় যারা ছিল এখন তারা আছে। এখন যারা দুনিয়ার মালিক আছে, আজ থেকে 100 বছর পরে মালিকানা এটাই থাকবে না চেঞ্জ হবে? কিন্তু দুনিয়ার চাকচিক্য, এই যে আমাদের বর্তমানে কি পরিমাণ আলিশান বহুতল ভবন, অ্যাপার্টমেন্ট, ফ্ল্যাট, প্লট, কত কিছু নির্মাণ করা হচ্ছে। বহুতল ভবন, মার্কেট, শপিং মল নির্মাণ করা হচ্ছে। সৌন্দর্য, চাকচিক্য আগের সব স্থাপত্য শিল্পকে ছাড়িয়ে যাচ্ছে প্রতিনিয়ত। কিন্তু দুনিয়ার তো বেশি দিন হায়াত নাই, আর আমাদেরও বেশি দিন সময় নাই। আল্লাহর কাছে আমাদের দাঁড়াতে হবে, আর দুনিয়ারও ধ্বংসের শিকার হতেই হবে। ওয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। শুধুমাত্র আল্লাহই থাকবেন, আল্লাহই ছিলেন, আল্লাহই আছেন, আল্লাহই থাকবেন, আর সব নিঃশেষ হয়ে যাবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নাকি জবাব জানতে চাইলেন, তাকে বলা হলো, এই দুনিয়ার দিকে আপনি কখনো তাকাবেন না। দুনিয়ার দিকে যদি আপনি আকৃষ্ট হন, তাহলে আপনার দুনিয়া আখিরাত দুটোটাই বরবাদ হয়ে যাবে। দুনিয়ার টাকা পয়সা আর ক্ষমতার পিছনেই যারা তাদের নিজেদের জীবনের সব কিছুকে ওয়াকফ করে দিয়েছে, এরা না পেয়েছে দুনিয়া, না পেয়েছে আখিরাত। বলবেন এত টাকা পয়সা পেয়েছে, দুনিয়া পায় নাই কেমনে? দুনিয়া পেয়েছে বলতে, কিন্তু দুনিয়া মূল মাকসাদ হলো সুখ শান্তি। এই সুখ শান্তি থেকে তারা বঞ্চিত।
দুই নম্বরে যেই বৃদ্ধ আপনাকে আকৃষ্ট করতে চেয়েছিল সেই হলো শয়তান। শয়তান আপনাকে আপনার জীবন চলার পথে বিভিন্ন জায়গায় তার ফিতনার জাল, ওয়াসওয়াসা, ষড়যন্ত্রের জালকে বিস্তার করে রেখেছে। আপনি যদি তার ডাকে সাড়া দিতেন, শয়তানের ডাকে আপনি কাবু হয়ে যেতেন। আর যারা আপনাকে সালাম দিয়েছেন তারা হলেন যথাক্রমে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম, হযরতে মুসা আলাইহিস সালাম, হযরতে ঈসা আলাইহিস সালাম। এবং এই সফরে হযরতে মুসা আলাইহিস সালামকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের মাঝে নামাজ পড়া অবস্থায় দেখেছেন। এরপরে আল্লাহ নবীকে আরো সামনে নিয়ে যাওয়া হলো। সামনে নিয়ে যাওয়ার পর আল্লাহ নবী দেখতে পেলেন একদল লোক জাহান্নামী। এদের হাতে বিশাল বড় বড় তাম্র নখর, তামার বিশাল বড় বড় নখ। এই নখ দিয়ে তারা নিজেরাই নিজেদের চেহারা খাবলে খুবলে ছিন্ন ভিন্ন করে ফেলছে। তো আল্লাহ নবী জিজ্ঞেস করলেন, এরা কারা? জিবরিল আমিনকে। জিবরিল আমিন উত্তর দিলেন, এরা হলো আপনার উম্মতের ওই সকল সম্প্রদায় যারা গীবত করত, শিকায়াত করত, একে অপরের দোষ চর্চা করত, ছিদ্রান্বেষণ করত, পরনিন্দা করে তার সকল সময় কাটিয়ে দিত। আমার দেশের সেকেন্ড পার্লামেন্ট হচ্ছে চায়ের দোকান। এই চায়ের দোকানে বসে কোন এলাকার কার কি অবস্থা, সুবিধা অসুবিধা সব কিছু বিচার বিশ্লেষণ করা হয় চায়ের দোকানে। চায়ের কাপে চুমুক দেয় আর গীবতে ঝড় তুলে। বিভিন্ন দোকানে বসে চায়ের কাপ বা বিভিন্ন দোকানে বসে টসে আড্ডা টাড্ডা হয়। কিন্তু ওই সময় যদি আমি একবার বলতাম সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা মালজা ওয়ালা মানজা মিনাল্লাহি ইল্লা ইলাইহি, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যেত। আমাদের জন্য জান্নাত কামাই করা কত সহজ। যেই সময়গুলোতে আমি আরেকজনের গীবত করি, আমার নিজেরই তো ঠিক নাই, আমি নিজে নিজেকে ঠিক করি, অন্যের গুণগুলো দেখার চেষ্টা করি, আমার দোষগুলো দেখার চেষ্টা করি। কিন্তু অন্যের ক্ষেত্রে আমরা অ্যাডভোকেট, আইনজীবীর ভূমিকা অবতীর্ণ হয়ে নিজের দোষের ব্যাপারে তো আমরা অ্যাডভোকেসি করি, অন্যের দোষের ব্যাপারে আমরা সবাই বিচারক বনে যাই। এইটা করেছে, সেইটা করেছে, এগুলা করে করে মূলত আমার যতটুকু আমল ছিল এগুলাও আমি তার আমল নামায় অটো ট্রান্সফার করে দিলাম। তো এটা তো কোনো বুদ্ধিমানের কাজ হতে পারে না। হতে পারে? আজকে থেকে গীবত করবেন কারা কারা? হাত তুলেন। একজন দুইজন হাত তুলছে, ওই পিচ্ছি একটা হাত তুলছে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা হুজরাতে বলেন, ওয়ালা তাজাসসু ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতা ফাকারিহতুমুহু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম। ওয়ালা তাজাসসু, তোমরা পরস্পরে একে অপরের গীবত শিকায়াত করো না, ছিদ্রান্বেষণ করো না, পরনিন্দা করো না, দোষ চর্চা করবে না। ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, আর কেউ যেন কারো গীবত না করো। জারাহাতুস সিনানি লাহাল তিয়ামু ওয়ালা ইয়ালতামু মা জারাহাল লিসানু। অস্ত্রের আঘাত, তরবারির আঘাত এক সময় শুকিয়ে যায় বা যেতেই পারে, কিন্তু কথার আঘাত এটা কখনো শুকায়? বেআইশা বিয়ার সময় কি বলেছিল এখনো পর্যন্ত তরতাজা হয়ে আছে, দগদগে খত হয়ে আছে। 10 বছর পর্যন্ত এই জন্য বেআইশার সাথে কোনো সম্পর্ক নাই। এমন বাস্তবতা আমাদের সমাজে আছে না নাই? জারাহাতুস সিনানি লাহাল তিয়ামু ওয়ালা ইয়ালতামু মা জারাহাল লিসানু। গীবত করা থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আল্লাহ বলেন, আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতা,
তোমাদের ভেতর এমন কে আছো যে নাকি তার মরা ভাইয়ের গোশত খাবে, এটাকে পছন্দ করো, এমন কেউ কি আছো? ফাকারিহ তুমু, বস্তুত তোমরা তো এটাকে বড্ড ঘৃণা এবং অপছন্দই করে থাকো, তাহলে কিভাবে তোমরা তোমার মরা ভাইয়ের গোশত খাচ্ছ, গীবত করছো? আল্লাহ এটাকে মরা ভাইয়ের গোশত খাওয়ার সাথে কম্পেয়ার করে বলেছেন যে মরা ভাইয়ের গোশত খাচ্ছ তোমরা। তো মৃত ভাইয়ের গোশত আমরা কেউ কি খাবো নাকি? গীবত করা থেকে আল্লাহ আমাদের হেফাজত করুন। আল্লাহ নবী আরো সামনে গেলেন, দেখলেন রক্তের দরিয়ায় কিছু লোক হাবুডুবু খাচ্ছে। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, এরা কারা? জিবরিল আমিন বললেন, এরা হলো আপনার উম্মতের সুদখোর সম্প্রদায়। মানুষ কত কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে পয়সা কামাই করতো, আর এরা সুদের খোঁচায়, কলমের খোঁচায় সবগুলো হাতিয়ে নিত। দাদন ব্যবসা আমাদের সমাজে অন্যতম জমজমাট ব্যবসা। মাছ বিক্রেতাকে প্রতিদিন 1 লক্ষ টাকা দেয় আর বলে আগামীকাল তুমি আমাকে 1,20,000 টাকা দিবা। মাছ বিক্রি হোক অথবা না হোক 1,20,000 টাকা দিতেই হবে। এটা হালাল না হারাম? আমাদের সমাজে এগুলো আছে না নাই? এটা শুধু একটা মানে ধরন প্রকরণ বললাম, এরকম আরো সাইড হতে পারে। সুদের অনেক ভয়াবহ প্রকরণ হতে পারে, যেগুলো আপনারা আমার চেয়ে এই দৈনন্দিন জীবনে, কর্মব্যস্ত জীবনে আরো ভালো জানেন। সুদ থেকে বাঁচার দরকার আছে না নাই? রক্তের দরিয়া হাবুডুবু খেতে দেখলেন যারা সুদখোর তাদেরকে। আল্লাহ নবীকে আরো সামনে নিয়ে যাওয়া হলো। তিনি দেখলেন একদল লোকের মাথাকে পাথর দ্বারা প্রতিনিয়ত চূর্ণ বিচূর্ণ করা হচ্ছে। আবার আগের মতো হয়ে যায়, আবার পাথর দ্বারা মাথাকে চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হয়। আল্লাহ নবী বললেন, জিব্রাইল এরা কারা? জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, এরা হলো আপনার উম্মতের বেনামাজি সম্প্রদায়, যারা নামাজ পড়তো না, অথবা নামাজ পড়লেও নামাজে অলসতা করতো, পাখির মতো ঠোকর মারতো। নামাজ পড়ে না অথবা পড়লেও অলসতা করে এমন মুসলমান বর্তমান পৃথিবীতে বোধহয় একজনও নাই। আসেনি? বাংলাদেশে আছে, আমাদের রাজধানী ঢাকাতে আছে, মিরপুরে আসেনি, 6 নম্বরেও আছে। ভাই দেখেন না কি অবস্থা, পাথর দিয়ে মাথাকে চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হবে। কিভাবে আমরা এটাকে সহ্য করব? সহ্য করা যাবে এগুলা? তা নামাজ পড়ার দরকার আছে না নাই? 5 ওয়াক্ত নামাজ নিজে পড়বো, সবাইকে নিয়ে পড়বো, এরকম কারা কারা আছেন? দুহাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ কবুল করুন, তৌফিক দান করুন, বলি আমিন। আল্লাহ নবী আরো সামনে গেলেন, দেখলেন 2টা পাতিল, এক পাতিলে পাকা ভুনা করা গোশত আছে, আর এক পাতিলে কাঁচা দুর্গন্ধযুক্ত পচা গোশত রাখা আছে। তো ওই লোকগুলা, কিছু লোক তারা পাকা গোশত, ভুনা করা গোশত না খেয়ে কাঁচা পচা গোশত তারা ভক্ষণ করছে, যেখান থেকে উৎকট দুর্গন্ধ বেরুচ্ছে প্রতিনিয়ত। আল্লাহ নবী বললেন, জিবরিল আমিন, এরা কারা? এরা হলো আপনার উম্মতের ওই সকল নারী পুরুষ যারা ছিল নিয়মিত ব্যভিচারী এবং ব্যভিচারিণী, যাদের ঘরে বৈধ স্বামী স্ত্রী থাকা সত্ত্বেও তারা বিভিন্নভাবে অন্য পরনারী পর পুরুষের সাথে ইলিগাল রিলেশন, অবৈধ সম্পর্কে লিপ্ত হতো। এরাই হলো তারা। আমাদের সমাজে জিনা এবং ব্যভিচার তো একদমই নাই। আসেনি? আগের চেয়ে কমছে না বাড়ছে? ইসলাম না মানলে বাড়তেই থাকবে, আর পারিবারিক যে বন্ধন এটা শিথিল হতেই থাকবে, ছিন্ন ভিন্ন হতেই থাকবে। এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো সামনে গেলেন। সামনে যাওয়ার পরে দেখলেন একটা চুলা, বিশাল এক চুলা। ওই চুলার মাঝে উলঙ্গ নারী পুরুষ, এদেরকে জাহান্নামের আগুনে জ্বালানো হচ্ছে প্রতিনিয়ত। আল্লাহ নবী বললেন, এরা কারা? জিবরিল আমিন বললেন, এরা হলো ব্যভিচারী নারী এবং পুরুষ। এটা আরেকটা শাস্তি তাদের। ব্যভিচারী নারী, ব্যভিচারিণী নারী, ব্যভিচারী পুরুষ, জিনাকার যারা আছে এদেরকে এভাবে শাস্তি দেওয়া হচ্ছে। আমাদের সমাজে আমি প্রায়শই বলে থাকি, বিবাহকে অনেক কঠিন করা হয়েছে, জেনা ব্যভিচারকে অনেক সস্তা করে দেওয়া হয়েছে। এবং এটার জন্য আমরা যারা এই পরিবার, সমাজ, আমাদের চিন্তা, সাইকোলজি, সামাজিকতা, এগুলোকে যারা রিমোটলি কন্ট্রোল করি, যারা নিয়ন্ত্রণ করি, এদের দায়
নেহায়াত কম নয়। আমাদের সবার যার যার জায়গা থেকে ছেলের গার্ডিয়ান, মেয়ের গার্ডিয়ান এবং সামাজিকভাবে যা ট্যাবু আছে, যে আগে ওয়েল স্টাবলিশড হও, পয়সা কারি কারি টাকা কামাও, এরপরে বিয়ের পিড়িতে বসো অথবা বসাও, এই যে ন্যারেটিভ, এই যে ট্যাবু, এই ট্যাবু আমাদেরকে ভাঙতে হবে। এই ন্যারেটিভ ভেঙ্গে নতুন ন্যারেটিভ, কোরআন এবং সুন্নাহ ভিত্তিক ন্যারেটিভ আমাদেরকে আবারও রচনা করতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে সফর করতে 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 একদম বাইতুল মুকাদ্দাস পর্যন্ত চলে আসলেন। মাঝখানে এই ঘটনাগুলো ঘটেছে, কারণ এই যে জাহান্নাম, এগুলো আমাদের বর্তমান পৃথিবীতেই, আমাদের জমিনের নিচে আগুন আছে, আগুন। বিজ্ঞানীরা, ভূগর্ভের যারা গবেষক আছে, এরা খনন করতে করতে সর্বশেষ 6 মাইল গভীরে যেতে সক্ষম হয়েছে। এরপরে তারা শক্ত পদার্থের এমন একটা আবরণ পেয়েছে, পৃথিবীর কোন শক্তিশালী অস্ত্র দিয়া অদ্যাবধি তারা সেটা ভাঙতে পারে নাই, কাটতে পারে নাই, ভেদ করতে পারে নাই, পারবেও না। তারা ধারণা করছেন এর নিচে কঠিন দাহ্য পদার্থ আছে। আর আমরা বিশ্বাস করি, হাদিসে আছে, ইন্না জাহান্নামা তাহতাল আরদি সাবিআ, জাহান্নাম হলো 7 তবক জমিনের নিচে অবস্থিত। এই জাহান্নামকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে সম্প্রসারণ করবেন। সূরা ফাজরে আমরা তো তেলাওয়াত করি এবং পড়ি, ওয়াজিআ ইয়াউমাইযিন বিজাহান্নাম ইয়াউমাইযিন ইয়াতাযাক্কারুল ইনসানু ওয়া আন্না লাহুদ যিকরা। জাহান্নামকে কিয়ামতের ময়দানে উপস্থিত করা হবে, সম্প্রসারিত করা হবে। এই জাহান্নামের তর্জন গর্জন শো শো আওয়াজ কিয়ামতের ময়দানে আমাদের বিভীষিকা, ভয়াবহতা আরো প্রচন্ড আকারে বহুলাংশে বাড়িয়ে দিবে। আমাদের অস্থিরতা তখন হবে দেখার মতো, সহ্য করার মতো হবে না। জাহান্নাম বলবে, হালমি মসজিদ, আছে কি কোনো অতিরিক্ত খাবার, এক্সট্রা মেনু ফুড? সে আরো বারবার চাইবে যে আমার পেট ভরে নাই, আমার আরো লাগবে, আমার ক্ষুধা, তৃষ্ণা, পিপাসা জাহান্নামে দিয়ে আমি ভরপুর করতে চাই, আমার পেট এখনো খালি আছে। ইউতা বিজাহান্নাম ইয়াউমাইদিন লাহা সাবউনা আলফা জিমাম মা কুল্লি জিমামিন সাবউনা আলফা মালাকিন ইয়াজুরুনাহা। জাহান্নামের থাকবে 70,000 লাগাম। এই 70,000 লাগামের এক একটা লাগাম আবার ধরে রাখবে 70,000 ফেরেশতা। এরপরেও জাহান্নামের গতিপথকে স্তব্ধ করা যাবে না। আল্লাহু আকবার কাবীরা। আল্লাহ যদি আমাদেরকে সেদিন না বাঁচান, আমাদের কারোই বাঁচার আসলে কোনো ওয়ে আর উপায় আসেনি। এই জন্য বেশি বেশি আমল করার দরকার আছে না নাই? এই যে জাহান্নামের ফিরিস্তিগুলো আমরা শুনলাম, প্রথমে দুনিয়া আমাদেরকে অ্যাটাক করতে চাইছে। দুনিয়া তো আমাদের রন্ধ্রে রন্ধ্রে মিশেই আছে। আমরা যারা দুনিয়াতে চলি, চলাফেরা করি, লেনদেন করি, ব্যবসা বাণিজ্য করি, গিভ অ্যান্ড টেক করি, আজকের পর থেকে, ফ্রম নাও, ফ্রম টুডে, এখনই আমাদের ডিসাইড করা উচিত হালাল পলিসি যত আছে সব অবলম্বন করব, হারাম কোন পরিস্থিতিতে আমি বিন্দু মাত্র জড়িত হব না। রাজি আছি তো ইনশাআল্লাহ? শয়তান আমাকে যত ধোঁকা দিক, আমি শয়তানের ধোঁকায় প্রতারিত হব না। এরপরে গীবতের কথা এসেছে, আমি কোনো ক্রমেই কারো গীবত করব না, শেকায়াতে আমার নিজেকে জড়িত করব না। এরপরে আসছে সুদের কথা, কোনো ক্রমেই জীবনের যে কোনো স্তরে এসে যত বড় অফারই থাকুক না কেন, যত বড় সুযোগই আমার সামনে আসুক না কেন, আমি কোনো ক্রমেই সুদ খাবো না। এই প্রতিজ্ঞাবদ্ধ হতে রাজি আছি তো ইনশাআল্লাহ? এরপরে আসছে বেনামাজির কথা। জীবনের যত ব্যস্ততাই থাক, নামাজকে বলো না আমার কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। কোন ক্রমেই আমি নামাজকে ছেড়ে দেব না। এরপরে ব্যভিচারী নারী পুরুষদের কথা বিবৃত হয়েছে। কোন ক্রমেই, নিজে তো করবই না,
এইরকম সমাজ ব্যবস্থা যেন গড়ে না উঠে, সেজন্য আমার জায়গা থেকে আমি সর্বোচ্চ ভূমিকা পালন করবার চেষ্টা করব। এ ব্যাপারে আমরা প্রতিশ্রুতিবদ্ধ হতে রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে জাহান্নাম থেকে বাঁচার তৌফিক দান করুন। আল্লাহ নবী এখন বাইতুল মুকাদ্দাসে গেলেন, তার বোরাকের যে রশি আছে বাইতুল মুকাদ্দাসের আংটার সাথে বাঁধলেন। এরপরে সকল নবীরা দেখলেন তার জন্য মোস্ট ওয়েলকাম জানাবার জন্য, লাল গালিচায় ফুলের সংবর্ধনা দেবার জন্য আগে ভাগেই তারা প্রস্তুত হয়ে আছেন। তাদের সবাইকে নিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রাকাত নামাজ আদায় করলেন। তার সামনে 3টা পেয়ালা পেশ করা হলো, একটা হলো দুধের পেয়ালা, আর একটা পানির, আর একটা মদের বা শরাবের। তো স্বভাবতই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুধের পেয়ালা গ্রহণ করলেন। অন্য রিওয়ায়াতে আছে মধুর পেয়ালাও পেশ করা হয়েছিল, আল্লাহ নবী সেখান থেকেও কিছু ঈষৎ পান করেছিলেন। এভাবে মোটামুটি বাইতুল মুকাদ্দাসের ঘটনা প্রবাহ শেষ হয়ে যায়। এরপরে তার জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঊর্ধ্বলোকে আরোহণ করবার জন্য রফ নামক একটা জান্নাতি সিঁড়ি স্থাপন করা হয়। এইটা নিয়ে তো এই জুমায় বলার মতো সময় নাই। ইসরার যে একটা পর্ব, ইসরা পর্ব অর্থাৎ বাইতুল্লাহ থেকে নিয়ে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত যেই পর্বটা ছিল এবং ঘটনা প্রবাহ ছিল, সেটা আমরা এই জুমায় শুনলাম। এবং এখান থেকে রফ থেকে নিয়ে পরবর্তী আপনার প্রথম আকাশ, দ্বিতীয় আকাশ, সপ্তাকাশ পাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহা, আরশে মুআল্লা, আল্লাহর সাথে কি কি ঘটেছিল, জান্নাত জাহান্নাম কিভাবে তিনি প্রত্যক্ষ করেছিলেন, সেখানে কি কি ঘটনার অবতারণা হয়েছিল, সেটা আমরা শুনবো আগামী জুমায় ইনশাআল্লাহ। যা কিছু এই জুমায় শুনলাম, আল্লাহ আমাদের সবাইকে বোঝার, মানার, আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ক্বাবলা আল জুমআ